হ্যালো এভরিওয়ান, 2023 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ, এডুকেশন সংক্রান্ত একটি প্যাসেজ, ওয়াই এডুকেশন, আজকে আমি পড়ছি। এই প্যাসেজটি শুধুমাত্র পরীক্ষাতে আসবে এই জন্যই ইম্পর্টেন্ট তা নয়, এটা আমাদের বাস্তব জীবনের জন্য ইম্পর্টেন্ট। কারণ এই প্যাসেজটিতে এডুকেশন কীভাবে করে ফাংশন করে, এডুকেশন আমাদেরকে কী কী স্কিল দেয়, কিভাবে করে এটা ইন্টারনালি আমাদের পার্সোনালিটি গড়ে তোলে ইত্যাদি বিষয় এখানে আলোচনা করা হয়েছে। প্যাসেজটি খুব বেশি দীর্ঘায়িত নয়, খুব বেশি বড় নয়, কিন্তু এখানে যে ধরনের শব্দ চয়ন করা হয়েছে এবং যা এখানে বোঝাতে চাওয়া হয়েছে সেটা অনেক। সেই জন্য আমাদের প্রত্যেকটা লাইন টু লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড এখানে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে চলুন প্রবেশ করি। প্যাসেজটির নাম দেওয়া হয়েছে ওয়াই এডুকেশন, আর এটা নতুন বইয়ে ইউনিট 2 লেসন 1, আর পুরাতন বইয়ে এটা হলো ইউনিট 12 Lesson 1. Education gives us knowledge and a set of abilities to function meaningfully in life, such as the ability to decide things rationally and make the right choices. বড় লাইন আমি একটু ভেঙে পড়ি। এডুকেশন গিভস আস মানে এডুকেশন শিক্ষা আমাদেরকে দেয়, নলেজ শিক্ষা আমাদেরকে নলেজ দেয়, অ্যান্ড আ সেট অফ এবিলিটিস, সেট মানে গ্রুপ, একটা দল, অব এবিলিটিস অর্থাৎ সক্ষমতার একটা গ্রুপ, একটা সেট আমাদেরকে দেয় টু ফাংশন, ফাংশন মানে কাজ করা, ওয়ার্ক আর কি, মিনিংফুলি ইন লাইফ অর্থাৎ সেটা যাতে আমাদের জীবনে মিনিংফুলি ফাংশন করে। যেই সেটটা, যেই গ্রুপটা এডুকেশন আমাদেরকে দেয়, যে ধরনের এবিলিটিসগুলো আমাদেরকে দেয়, কী কী ধরনের এবিলিটিস দেয় সে সম্বন্ধে একটা ধারণা দেওয়া হবে। তো এই এবিলিটিসগুলো যাতে আমাদের জীবনে মিনিংফুলি ফাংশন করে, মানে এগুলো যাতে মিনিংফুলি কাজ করে, সেই শিক্ষাটা আমাদেরকে এডুকেশন দেয়। সাচ অ্যাজ দ্য এবিলিটি টু ডিসাইড থিংস র্যাশনালি অ্যান্ড মেক দ্য রাইট চয়েসেস। এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, যেমন একটা এবিলিটি মানে সক্ষমতা, টু ডিসাইড থিংস র্যাশনালি অর্থাৎ আমরা কোনো জিনিসকে টু ডিসাইড মানে সিদ্ধান্ত যাতে নিতে পারি, থিংস কোনো ব্যাপারে যাতে সিদ্ধান্ত নিতে পারি, র্যাশনালি মানে যৌক্তিকভাবে, বিচার বুদ্ধি সম্পন্নভাবে, অর্থাৎ এটার পজিটিভ নেগেটিভ দিক ভেবে আমরা যাতে সিদ্ধান্ত নিতে পারি, অ্যান্ড মেক দ্য রাইট চয়েসেস এবং আমরা যাতে সঠিক চয়েসটা করতে পারি, অর্থাৎ আমাদের কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, কোনটা গ্রহণ করা উচিত, কোনটা বর্জন করা উচিত, এই বিষয়গুলো যাতে আমরা করতে পারি, সেই শিক্ষাটা আমাদেরকে, সেই জ্ঞানটা শিক্ষা আমাদেরকে দেয়। আর হলো সে ধরনের এবিলিটিস বা সে ধরনের স্কিলস আমাদেরকে, সে ধরনের ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি শিক্ষা আমাদেরকে দেয়। As we learn how to read, write and do the basic operations of arithmetic, we gain a degree of self-confidence. বলেছে as we learn, যেহেতু আমরা শিখি, how to read, write and do the basic operations of arithmetic, মানে how to read কীভাবে করে পড়তে হয়, write কীভাবে করে লিখতে হয়, and do the basic operations of arithmetic মানে গণিত আর কি, আর operations মানে হলো কাজ করা, কিভাবে করে গণিত কাজ করে, মানে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি করতে পারি, বা এর থেকে কমপ্লেক্স কোনো গণিত আমরা করতে পারি। উই গেইন, আমরা গেইন করি, আমরা অর্জন করি, আর ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স, এক ধরনের একটা সেলফ কনফিডেন্স আমাদের মধ্যে গ্রো করে। এখানে বলা ভালো, শুধুমাত্র শিক্ষিত মানুষের মধ্যেই যে কনফিডেন্স থাকে তা কিন্তু নয়, এটা অশিক্ষিত মানুষের মধ্যেও থাকতে পারে। তবে যদি আপনি রেশিও হিসাব করেন তাহলে অশিক্ষিত মানুষের তুলনায় শিক্ষিত মানুষের কনফিডেন্স অবশ্যই বেশি থাকবে। এক্ষেত্রে আমরা যদি ফিলসফিক্যালি বিষয়টাকে দেখি তাহলে কিন্তু আবার রেজাল্টটা ভিন্ন হতে পারে। যেমন শেক্সপিয়ারের হ্যামলেট, অথবা আমরা যদি মডার্ন ম্যানের কথা চিন্তা করি, মডার্ন ম্যান কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না, সে কোনো জায়গায় যেটা করবে, কোন জায়গাতে যাবে, তার অ্যাম্বিশন কী, সে আসলে এগুলোকে ডিসাইড করতে পারে না, কারণ তার মাথার মধ্যে অনেক ধরনের কমপ্লেক্সিটি কাজ করে, অনেক ধরনের কোয়েশ্চেন খেলা করে। তো সেটা আবার ভিন্ন বিষয়। আমরা এখানে যেটা শিক্ষিত বলতে যেটাকে সাধারণভাবে বোঝাচ্ছি সেটা হলো যে তারা চাকরি বাকরি করবে, নর্মাল পড়াশোনা করবে, চাকরি বাকরি করবে, একটা সাধারণ জীবনযাপন করবে। এখানে এডুকেটেড পারসন বলতে বেসিকলি ও ধরনের একটা ক্যারেক্টার বোঝানো হচ্ছে। তাহলে এখানে যেটা বলতে চাওয়া হচ্ছে সেটা হলো যে শিক্ষিত মানুষের মধ্যে এক ধরনের একটা সেলফ কনফিডেন্স গ্রো করবে, যেটা দিয়ে তারা নানা ধরনের কাজকর্ম করতে পারে। উই লার্ন টু থিঙ্ক ফর আওয়ারসেলভস অ্যান্ড আর্টিকুলেট আওয়ার থটস। উই পিক আপ স্কিলস টু কমিউনিকেট উইথ আদার্স অ্যান্ড ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল।
তাহলে বলছে যে উই লার্ন, আমরা শিখি টু থিঙ্ক ফর আওয়ারসেলভস, অর্থাৎ আমরা নিজেদের জন্য চিন্তা করতে শিখি। এখন এই নিজে বলতে যদি আমরা বুঝাই যে আমরা সারা পৃথিবীটাই একটা পরিবার বা একটা ভিলেজ, তাহলে এই ভিলেজের জন্য বা এই গ্লোবাল ভিলেজের জন্য আমরা সবাই সবার জন্য চিন্তা করি। তাহলে উই লার্ন টু থিঙ্ক ফর আওয়ারসেলভস, অর্থাৎ আমরা নিজেদের জন্য চিন্তা করি, মানে হিউম্যান বিং অন্য হিউম্যান বিংয়ের জন্য চিন্তা করে। অ্যান্ড আর্টিকুলেট, আর্টিকুলেট মানে উচ্চারণ করা, কিন্তু এখানে আর্টিকুলেট মানে এক্সপ্রেস করা, অর্থাৎ উই আর্টিকুলেট আওয়ার থটস, আমরা আমাদের চিন্তাভাবনাগুলোকে এক্সপ্রেস করি বা আমরা আমাদের চিন্তাভাবনাগুলোকে প্রকাশ করি বা আমরা এগুলোকে লিপিবদ্ধ করি, এভাবে ধরতে পারি। মানে সব কিছু আমরা আক্ষরিকভাবে গেলে কিন্তু আমরা এটার কোনো মিনিং পাবো না। সুতরাং ভাষা আসলে আক্ষরিকভাবে কাজও করে না, ভাষা আসলে ম্যাটাফরিক্যালি কাজ করে। সুতরাং এখানে আর্টিকুলেট মানে উচ্চারণ করা, এই উচ্চারণ মানে কিন্তু রিয়েলি উচ্চারণ করা এটা বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে এক্সপ্রেস করা বা আমাদের চিন্তাভাবনাগুলোকে লিপিবদ্ধ করা বা মানুষের কাছে প্রকাশ করা, যাতে অন্য মানুষরা আমাদের চিন্তাভাবনাগুলোকে বুঝতে পারে। ওই পিক আপ স্কিলস, পিক আপ মানে হলো আমরা অর্জন করি আর কি, মানে এখানে স্কিলসগুলোকে তুলে নেই এরকম না, মানে সফট স্কিলস বোঝাচ্ছে আর কি, যে আমরা যে সমস্ত স্কিলগুলো অর্জন করি, এখানে আমরা গেইনও বলতে পারতাম, বাট পিক আপ এটা একটা আসলে কিক করার মতো একটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে বা ফ্রেজ ব্যবহার করা হয়েছে, অত্যন্ত সুন্দর। উই পিক আপ স্কিলস টু কমিউনিকেট উইথ আদার্স, মানে অন্যদের সাথে কমিউনিকেট করার জন্য, যোগাযোগ স্থাপন করার জন্য। এই যোগাযোগ মানে শুধুমাত্র ইমেইলের মাধ্যমে চিঠিপত্র পাঠানো তা কিন্তু নয়। এই যোগাযোগ মানে আমাদের আমরা যা বলতে চাই, আমরা যা চিন্তা করি, আমরা যেটা প্রকাশ করতে চাই বা আমাদের মনে যেটা আছে সেই জিনিসটা অন্য মানুষকে বোঝানো বা আমাদের স্বপ্নটাকে আরেকজনকে বোঝানো ইত্যাদি হতে পারে। এখানে কমিউনিকেশন বিষয়টা অনেক বড় অর্থে ব্যবহৃত হয়েছে, শুধুমাত্র এখানে মেইল বা চিঠিপত্র আদান প্রদান বা হাই হ্যালো করাটাই কমিউনিকেশন নয়। অ্যান্ড ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল, এবং আমাদের যে অ্যাফেয়ার্স, আমাদের যে দৈনন্দিন জীবনের কাজকর্ম, ব্যবসা বাণিজ্য বা আমাদের ভাষার আদান প্রদান বা আমাদের মনের কথার আদান প্রদান ইত্যাদি, আমাদের অ্যাফেয়ার্সগুলো আমরা ভালোভাবে চালাতে পারি বা ম্যানেজ করতে পারি। তাহলে এখানে বলছে পুরোটার অর্থ হলো এই যে আমরা উই লার্ন টু থিঙ্ক ফর আওয়ারসেলভস, আমরা আমাদের জন্য চিন্তা করতে শিখি, অ্যান্ড আর্টিকুলেট আওয়ার থটস, এবং আমাদের চিন্তাভাবনাগুলোকে আমরা প্রকাশ করি, এবং আমরা উই পিক আপ স্কিলস, আমরা স্কিলসকে গ্রহণ করি বা আমরা শিখি বা আমরা অর্জন করি, টু কমিউনিকেট উইথ আদার্স, মানে অন্য মানুষের সাথে কমিউনিকেট করতে, মানে যোগাযোগ স্থাপন করতে। এই যোগাযোগ মানে হলো তারা কী ভাবে, আমরা কী ভাবি, এর মধ্যে একটা ব্রিজ তৈরি করা বা আমাদের সাথে তাদের ভাবের যে আদান প্রদান সেটা করা। এখানে কমিউনিকেশন বলতে শুধুমাত্র এই ভার্বালি নর্মাল আমরা যে কনভারসেশন বুঝি সেরকম কমিউনিকেশনকে বোঝাচ্ছে না, বরং কমিউনিকেশন বলতে এখানে ওয়াইড রেঞ্জে যে যোগাযোগ সেটা বোঝাচ্ছে। অ্যান্ড ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল, এবং আমাদের অ্যাফেয়ার্সগুলো, আমাদের দৈনন্দিন কাজকর্মগুলোকে আমরা ভালোভাবে ম্যানেজ করতে পারি। এডুকেশন হেল্পস আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড মেক আওয়ার ওন ওপিনিয়ন্স। তাহলে এডুকেশন হেল্পস আস, এডুকেশন আমাদেরকে শেখায় থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ স্বাধীনভাবে আমাদের চিন্তাভাবনা করতে শেখায়, অ্যান্ড মেক আওয়ার ওন ওপিনিয়ন্স, এবং আমাদের নিজস্ব যে মতামত সেই জিনিসটাকে তৈরি করে। তাহলে শিক্ষা কি করে? শিক্ষা আমাদেরকে স্বাধীনভাবে চিন্তা করতে শেখায়, অর্থাৎ আরেকজন যা বলছে আমিও সেটাই করব, সেটাই ভাববো, সেরকমটা না। শিক্ষিত মানুষের নিজস্ব চিন্তাভাবনা থাকে। অ্যান্ড মেক আওয়ার ওন ওপিনিয়ন্স, এবং আমাদের নিজস্ব মতামত গড়ে তুলতে সাহায্য করে। অনেক সময় আমরা দেখি যে ভোটের আগে 10 টাকার বিনিময়ে ভোট বিক্রি হয়ে যায়। শিক্ষিত মানুষের ক্ষেত্রে এই কাজগুলো কম হয়। As you know more about the world, we appreciate the good things it offers us, but also become critical of the deviations from the values it imparts and the rise of hatred or conflict that follows. বড় বাক্য আমি ভেঙে ভেঙে পড়ি। অ্যাজ মানে যেহেতু, উই নো মোর অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ আমরা যেহেতু পৃথিবীর সম্বন্ধে আরও বেশি জানি, অর্থাৎ পড়াশোনা করার মাধ্যমে আপনি অন্যের লেখা পড়ছেন, অন্যের চিন্তাভাবনা জানতে পারছেন, বুঝতে পারছেন, অ্যানালাইজ করতে পারছেন, ইত্যাদির ফলে আমরা পৃথিবীর সম্বন্ধে আরও বেশি জানতে পারি। উই অ্যাপ্রিসিয়েট মানে আমরা সেটাকে প্রশংসা করি বা সেটাকে মেনে নেই, সেটাকে আমরা ভালো বলি। দ্য গুড থিংস অর্থাৎ ভালো দিকটা, এটা অফার করে। এখানে ইট বলতে ওয়ার্ল্ড, পৃথিবী, অর্থাৎ শিক্ষার মাধ্যমে আমরা যেহেতু পৃথিবীর সম্বন্ধে আরও বেশি জানতে পারি, তখন পৃথিবী আমাদেরকে যে ভালো জিনিসগুলোকে দেয় সেগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করি মানে হলো আমরা সেটাকে প্রশংসা করি।
ইট অফার্স এটা আমাদেরকে যেটা দেয়, বাট অলসো বিকাম ক্রিটিক্যাল অফ দ্য ডেভিয়েশনস ফ্রম দ্য ভ্যালুস ইট ইম্পার্টস অ্যান্ড দ্য রাইজ অফ হেট্রেড অর কনফ্লিক্ট দ্যাট ফলোস। এই লাইনটা এখানে একটু বোঝার জায়গা আছে। বলছে যে অলসো বিকাম ক্রিটিক্যাল, আমরা ক্রিটিক্যাল হই। এখন এই ক্রিটিক্যাল শব্দটার মানে কি? ক্রিটিক্যাল শব্দ বলতে আমরা যেটা বুঝি নর্মালি, আমরা বলি লোকটা খুবই ক্রিটিক্যাল। এখানে বলতে বুঝাই যে লোকটা খুবই জটিল বা লোকটা খুবই কুটিল, বা এখানে আমরা নেগেটিভ অর্থে প্রকাশ করি। আসলে ক্রিটিক্যাল শব্দটার মানে কিন্তু নেগেটিভ নয়। ক্রিটিক্যাল মানে হলো এটার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক বুঝতে পারা, চিন্তা করতে পারা, অ্যানালাইজ করার ক্ষমতা। মানে একজন একটা বলল, আপনি সেটাকেই মেনে নিলেন, সেটাকেই আপনি গ্রহণ করে নিলেন। বিষয়টা এরকম না। আপনি এটার পজিটিভ নেগেটিভ দিক উভয় দিক আপনি ভাবতে শিখবেন বা বুঝতে শিখবেন। এটা হলো ক্রিটিক্যালি চিন্তা করা। এই জন্য বলা হয় ক্রিটিক্যালি অ্যানালাইজ অথবা ক্রিটিক্যালি ইভালুয়েট, এরকম বলা হয়। তো ক্রিটিক্যালি ইভালুয়েট মানে হলো আপনি পজিটিভ নেগেটিভ সব কিছু বিবেচনা করবেন। তো এখানে যেই কথাটা বলার চেষ্টা করা হয়েছে সেটা হলো শিক্ষা আমাদেরকে যে ভ্যালুস, যে মূল্যবোধটা প্রদান করে, সেই মূল্যবোধ থেকে কেউ যদি সরে যায় তাহলে তাকে আমরা ঘৃণা করা শুরু করে দিব, তা কিন্তু নয়। তাকে আমরা খারাপ বলা শুরু করে দিব, তা কিন্তু নয়। এখানে কিন্তু তাই বলছে না। এখানে যেটা বলছে সেটা হলো কেউ যদি শিক্ষা যেটা প্রদান করে সেখান থেকে যদি সে বিচ্যুত হয় তাহলে সেটাকে আমরা ক্রিটিক্যালি চিন্তা করে দেখব। মানে আমরা সেটার পজিটিভ নেগেটিভ উভয় দিক ভেবে দেখব। যদি পজিটিভ হয় তাহলে তাকে আমরা গ্রহণ করব, আর যদি নেগেটিভ হয় তাহলে আমরা সেটাকে বর্জন করব। তার মানে এখানে ক্রিটিক্যাল শব্দটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে বলেছে বিকাম ক্রিটিক্যাল অফ দ্য ডেভিয়েশনস মানে হলো বিচ্যুতি, ফ্রম দ্য ভ্যালুস মানে মূল্যবোধ, ইট ইম্পার্টস মানে আমরা বলতে পারি প্রোভাইড বা গিভ মানে প্রদান করা আর কি, বা কনভে করা। অর্থাৎ আপনি যা কিছু প্রদান করলেন সেটা একটা ভালো প্রভাব রাখলো কারোর উপরে। শিক্ষকদের ক্ষেত্রে অনেক সময় বলা হয় যে টিচার্স ইম্পার্ট নলেজ টু দেয়ার স্টুডেন্টস, মানে শিক্ষকরা তাদের ছাত্রদের মধ্যে তাদের নলেজটাকে ছড়িয়ে দেয়। তো সেই অর্থে আমরা ইম্পার্টস বলছি হলো মানে প্রদান করা বা আরেকজনকে কনভিন্স করা, মানে খুবই শক্তিশালীভাবে তার মতামতটাকে আরেকজনের মধ্যে প্রবাহিত করা, এটা হলো ইম্পার্ট। তাহলে যে ভ্যালুসটা ইট ইম্পার্টস এটা প্রদান করে, অ্যান্ড দ্য রাইজ অফ হেট্রেড, এবং যখন ঘৃণার উদ্বেগ ঘটে বা ঘৃণার যখন আবির্ভাব হয়, ওর কনফ্লিক্ট মানে হলো মতানৈক্যতা, মানে একে অপরের সাথে যখন মতের মিল না হয় সেটা হলো কনফ্লিক্ট দ্যাট ফলোস, অর্থাৎ সেটা যখন ফলো করে। মানে এই কথাটা আসছে কোথা থেকে? এগুলোর আসছে হলো এখান থেকে, যখন ডেভিয়েশন হয়, বিচ্যুতি হয়, যখন এটার অধঃপতন হয় ফ্রম দ্য ভ্যালুস, অর্থাৎ মূল্যবোধ থেকে যখন মানুষ সরে যায়, ইট ইম্পার্টস মানে শিক্ষা যে মূল্যবোধটা দেয় সেখান থেকে মানুষ যখন সরে যায়, এর ফলে কি হতে পারে? বলেছে যে এখানে আমরা ক্রিটিক্যাল হই কী ব্যাপারে? ক্রিটিক্যাল হলো মানুষ যখন মূল্যবোধ থেকে দূরে সরে যায়, আবার এটার ফলে অর্থাৎ মূল্যবোধ থেকে যখন দূরে সরে যায় তখন এর ফলে কি হতে পারে? এর ফলে হেট্রেড তৈরি হতে পারে, মানে ঘৃণা তৈরি হতে পারে, এবং কনফ্লিক্ট তৈরি হতে পারে। সেই বিষয়গুলোকে আমরা ক্রিটিক্যালি দেখব। অর্থাৎ এখানে যেটা বলার চেষ্টা করা হচ্ছে, আমি এই লাইনটাকে নিয়ে কেন এত কথা বলছি, কারণ এই লাইনটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা শিক্ষার যে কাজ, শিক্ষার যে ফাংশন, সেটার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক এখানে আছে। সেটা হলো ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করা। অর্থাৎ শিক্ষা আমাদেরকে যে ভ্যালুসটা দেয়, যে মূল্যবোধটা দেয়, এই মূল্যবোধ থেকে কারো যদি ডেভিয়েশন হয়, কেউ যদি বিচ্যুত হয়, কেউ যদি দূরে সরে যায়, ডিরেইলড হয়ে যায়, তাহলে শিক্ষা কিন্তু সাথে সাথেই তার উপরে অ্যাকশন নেওয়া শুরু করে দেয় না। শিক্ষা সেটাকে ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করার চেষ্টা করে যে এটা আসলে কেন হচ্ছে, কেন সে দূরে সরে যাচ্ছে, এটার নেপথ্যে কি আরও কোনো কারণ আছে, এবং যদি সেই কারণটা পজিটিভ হয় শিক্ষা সেটাকে অ্যাকসেপ্ট করে, আর যদি সেটা নেগেটিভ হয় তাহলে সেটাকে বর্জন করে। কিন্তু এটাকে ভায়োলেটলি বর্জন করে না, এইটাকে মূল্যায়ন করে তারপরে সেটাকে বর্জন করে। আর এখানে আরও দুইটা কথা আছে, সেটা হলো যে হেট্রেড এর যদি উদ্ভব ঘটে, মানে কেউ
বিচ্যুত হলো, তার ফলে একটা ঘৃণা তৈরি হতে পারে এবং এর ফলে একটা কনফ্লিক্ট হতে পারে। এই কনফ্লিক্ট এবং ঘৃণাকে শিক্ষা হ্যান্ডেল করার চেষ্টা করে, ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করে। অর্থাৎ সবাইকে একই ছাতার তলে আসতে হবে, সবাইকে একইভাবে চিন্তা করতে হবে। শিক্ষা কিন্তু এটা বলছে না। শিক্ষা এটার এই যে ডাইভার্সিটি, এই যে বৈচিত্র্য, সেই জিনিসটাকে শিক্ষা এনজয় করতে শেখায় এবং এটাকে মূল্যায়ন করতে শেখায়। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছেন। কারণ এই জায়গা নিয়ে এত কথা বলার কারণ হলো শিক্ষার অন্যতম প্রধান একটা সৌন্দর্য এখানে লুকায়িত আছে। অর্থাৎ শিক্ষা একমুখী, একদিকের সব কিছুকে ঠিক বলে না। অর্থাৎ আপনি যেটাকে, যেমন শিক্ষা একটা জায়গাতে এরকম বলা হয়েছিল যে সম্ভবত আমরা অসুন্দরকেই বেশি পছন্দ করি। কেন? এর যুক্তি দেখানো হচ্ছে যে আমাদের চারপাশে তাহলে এত হাঙ্গার, এত কনফ্লিক্ট, এত নোংরা, এত খারাপ দিক কেন? সুতরাং আমাদের সমাজে শুধুমাত্র ভালোই না, খারাপের অস্তিত্ব আছে এবং খারাপের অবস্থান আছে। সেই অর্থে শিক্ষা যে ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করে, এই জিনিসটাই এখানে বলা হচ্ছে। দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাজ ইজ টু গিভ আস অ্যান অ্যাওয়ারনেস অ্যাবাউট আওয়ারসেলভস which leads to the development of our personality. দ্য ফার্স্ট থিং, প্রথম যে জিনিসটা এডুকেশন ডাজ, শিক্ষা করে, ইজ, সেটা হচ্ছে টু গিভ আস, সেটা আমাদেরকে দেয়। কি দেয়? অ্যান অ্যাওয়ারনেস, একটা সচেতনতা দেয়। ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, অ্যান অ্যাওয়ারনেস, একটা সচেতনতা দেয়। এখন এই সচেতনতা কোন ক্ষেত্রে দেয়? আপনি নানান ক্ষেত্রে এই সচেতনতাকে নিয়ে আপনি কাজে লাগাতে পারেন। অর্থাৎ আমাদেরকে একটা সচেতনতা দেয় অ্যাবাউট আওয়ারসেলভস, আমাদের সম্বন্ধে, উইচ লিডস, যেটা আমাদেরকে লিড করে, আমাদেরকে ধাবিত করে বা আমাদেরকে পথ থেকে নিয়ে যায়, গাইড করে, টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার পার্সোনালিটি, আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য সেটা কাজ করে। এখন এই পার্সোনালিটি বলতে কি বোঝায়? পার্সোনালিটি বলতে ইন্ডিয়ানরা কিন্তু বাহ্যিক যে অবয়ব সেটাকে বোঝায়। আমরা কিন্তু পার্সোনালিটি দিয়ে বাহ্যিক অবয়বকেই শুধু বুঝাই না, আমরা পার্সোনালিটি বলতে বুঝাই দ্য টোটালিটি অফ এ পার্সন। অর্থাৎ একজন ব্যক্তির যে পূর্ণাঙ্গতা সেটা প্রকাশ পায় হলো পার্সোনালিটি দিয়ে। তাহলে এখানে একটা গভীর কথা লুকায়িত আছে। সেটা কি? সেটা বলেছে শিক্ষা আমাদেরকে এক ধরনের একটা সচেতনতা দেয় আমাদের সম্বন্ধে। যেই সচেতনতা, এখন সচেতনতা বলতে কি বোঝায়? সচেতনতা বলতে আপনি নানাবিধ জায়গায় এই কথাটাকে নিয়ে অ্যাপ্লাই করতে পারেন। ধরেন রাজনৈতিক সচেতনতা দেয়, আপনি যে কারোর গোলাম না, আপনি একজন হিউম্যান বিইং হিসেবে আপনি সকল মানুষের সমান মর্যাদা সম্পন্ন। এই যে অ্যাওয়ারনেস, এটা তো আপনাকে শিক্ষা দিচ্ছে। শিক্ষা ছাড়াও মানুষ এ ধরনের আলোয় আলোকিত হয়েছে যুগে যুগে পৃথিবীতে। তারা শিক্ষিত মানুষের থেকে কম নয়, বরং অনেক ক্ষেত্রেই অশিক্ষিত মানুষের এই ধরনের এনলাইটেনমেন্ট থেকেই কিন্তু সারা পৃথিবী চলে। সুতরাং এই যে আলো, এই যে অ্যাওয়ারনেস, এই অ্যাওয়ারনেসটাকে আপনি নানান জায়গায় কাজে লাগাতে পারেন। তো আপনাকে রাজনৈতিক সচেতনতার কথা বললাম। আপনার হতে পারে যে আপনার ধরুন মানব যে মর্যাদা, অন্যান্য প্রাণীকুলের তুলনায় আপনার যে মর্যাদা, সেই জিনিসটাকে নিয়েও আপনি চিন্তা করতে পারেন এই অ্যাওয়ারনেস দিয়ে। তাহলে এই অ্যাওয়ারনেসটা কি করে? এই অ্যাওয়ারনেসটা আমাদের পার্সোনালিটি গড়ে তোলে। পার্সোনালিটি মানে টোটালিটি অফ এ পার্সন, অর্থাৎ একজন ব্যক্তির পূর্ণাঙ্গ যে রূপ, সেটা বাহ্যিক অবয়ব থেকে শুরু করে ভিতর পর্যন্ত। মানে বাইরে সে কী করে পোশাক পরছে, কেমন করে চুল কাটছে, কেমন করে নখ কাটছে, কেমন করে কথা বলছে, কি বলছে, অর্থাৎ সে আসলে ভিতর থেকে কি বলতে চাচ্ছে, তার ভিতরটা কি, ইত্যাদি টোটালটা মিলেই কিন্তু বোঝানো হয় পার্সোনালিটি। অর্থাৎ একটা কমপ্লিট ম্যানের মধ্যে যা যা থাকতে হবে সেটা হচ্ছে পার্সোনালিটি। তো এই পার্সোনালিটিটাকে গ্রো করে, এই অ্যাওয়ারনেস দেয়। অ্যাওয়ারনেসটা হলো পার্সোনালিটির দিকে তাকে নিয়ে যায়, তাকে লিড করে নিয়ে যায়, তাকে ধা করে নিয়ে যায় বা তাকে গাইড করে নিয়ে যায়। অ্যাজ উই বিগিন স্কুল উই ফিল দ্য নিড টু বিলং দ্য ক্লাস অ্যান্ড মেক ফ্রেন্ডস। এখান থেকে আবার একটু সহজ কথা আছে, বলেছে যখন আমরা স্কুল শুরু করি, আমরা ফিল করি দ্য নিড টু বিলং টু দ্য ক্লাস, অর্থাৎ এই ক্লাসের আমরা একজন, অর্থাৎ এই শ্রেণীর আমরা একজন, অর্থাৎ আমরা স্টুডেন্ট, এটা আমরা ফিল করতে শুরু করি। অ্যান্ড মেক ফ্রেন্ডস, এবং সেখানে যে আমরা বন্ধুবান্ধব তৈরি করি। উই দেন এক্সপ্যান্ড আওয়ার সেন্স অফ বিলঙ্গিং টু ইনক্লুড দ্য স্কুল অ্যাট লার্জ, আওয়ার কমিউনিটি অ্যান্ড ফাইনালি আওয়ার কান্ট্রি।
বলছে যে উই দেন এক্সপ্যান্ড, তারপরে আমরা এটাকে প্রসারিত করি, এটাকে বাড়াই। আওয়ার সেন্স অফ বিলঙ্গিং, আমাদের এই যে সেন্স অফ বিলঙ্গিং, অর্থাৎ আমাদের সেন্সের বাংলা কি বলবো, আমাদের যে অনুভূতি, সেই অনুভূতিটা, বিলঙ্গিংনেস মানে হলো এটা আমার, এইটা ফিল করা আর কি। তাহলে বিলঙ্গিং টু ইনক্লুড দ্য স্কুল অ্যাট লার্জ, এবং প্রথমে তো আমরা ক্লাসকে বা বন্ধুদেরকে আমরা আমাদের আপন মনে করতাম, কিন্তু পরবর্তীতে আমরা পুরো স্কুলটাকেই আমাদের আপন মনে করতে শুরু করি, বা আমার স্কুল বা আমি এটার একটা অংশ, বা এই স্কুলটা আমার, এই যে আমিত্ব বা এরকম একটা ভাবনা যেটা আমার স্কুল বা আমার কলেজ, আমার ইউনিভার্সিটি, এই বিষয়গুলোকে আমরা আরও এক্সপ্যান্ড করতে শুরু করি। প্রথমে আমরা ক্লাস এবং ফ্রেন্ডস, তারপরে আমরা আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এর পরবর্তীতে কমিউনিটি মানে গোত্র বা সমাজ, অ্যান্ড ফাইনালি আওয়ার কান্ট্রি, এবং সর্বশেষ আমরা মনে করতে থাকি এই পুরো দেশটা আমার দেশ। অর্থাৎ প্রথমে ছোট, এরপরে আমরা আস্তে আস্তে এটার ব্যাপ্তিটাকে বাড়াতে বাড়াতে পুরো রাষ্ট্রটাকেই আমরা মনে করি যেটা আমার দেশ। তখন আমরা সেই অধিকার নিয়েই কথা বলি। এডুকেশন দাস প্রিপেয়ার্স এভরি চাইল্ড টু বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ দ্য কমিউনিটি অ্যান্ড ওয়ার্ক ফর ইটস ওয়েলফেয়ার। বলেছে যে শিক্ষা দাস প্রিপেয়ার্স, এভাবে করে শিক্ষা তৈরি করে এভরি চাইল্ড, প্রত্যেকটা শিশুকে, টু বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার, একজন অ্যাক্টিভ মেম্বার হিসেবে, মানে একজন সক্রিয় মেম্বার হিসেবে, সদস্য হিসেবে, অফ দ্য কমিউনিটি মানে গোত্র বা সমাজের, অ্যান্ড ওয়ার্ক ফর ইটস ওয়েলফেয়ার, এবং তারা যাতে এই সমাজের ওয়েলফেয়ার, কল্যাণের জন্য কাজ করে, সেভাবে করে শিক্ষা তৈরি করে। তাহলে এখানে যেটা বলতে চাওয়া হচ্ছে সেটা হলো, আমরা প্রথমত ছোটোবেলায় স্কুলে যাই, স্কুলে যেয়ে এই ক্লাসটাকে আমরা আপন ভাবতে শুরু করি, যেটা আমার ক্লাস। তারপরে হলো আমরা ওখানে বন্ধুবান্ধব তৈরি করি। এরপরে পরবর্তীতে আমরা আরেকটু বড় হই, আস্তে আস্তে ভাবতে শুরু করি পুরো স্কুলটাই এটা আমার স্কুল। এরপর স্কুল বলতে যে কোনো স্কুলিং হতে পারে, মানে ইনস্টিটিউশন হতে পারে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। এবং এরপরে আমরা আরও বড় ব্যক্তি নিয়ে ভাবতে শুরু করি যে এই কমিউনিটি, এই সমাজ, এটা আমার সমাজ। এরপরে আমরা রাষ্ট্র নিয়ে ভাবতে থাকি যে এই দেশ, এটা আমার দেশ। এরকম একটা মানে ওন করা, আমরা এই দেশটাকে, আমরা এই সমাজটাকে, আমার বিদ্যালয় বা আমার ফ্রেন্ড, আমরা এরকমভাবে ওন করতে শিখি। এবং শিক্ষা আস্তে আস্তে করে বাচ্চাগুলোকে এভাবে করে তৈরি করার ফলে কি হয়, একসময় তারা এই সমাজের জন্য, এই দেশের জন্য, এই দেশের কল্যাণের জন্য তারা কাজ করতে পারে বা কাজ করতে উৎসাহী হয়ে ওঠে। এডুকেশন, ইট ইজ বিলিভড, রিলিজেস আওয়ার পটেনশিয়ালস অ্যান্ড আওয়ার ইনার স্ট্রেংথ। বলছে যে শিক্ষা, ইট ইজ বিলিভড, এটা বিশ্বাস করা হয়, রিলিজেস আওয়ার পটেনশিয়ালস, আমাদের পটেনশিয়ালসকে রিলিজ করে। এখানে ভাষাগত দিক থেকে একটি শক্তিশালী একটা অবস্থান আপনারা খেয়াল করুন, যে এডুকেশন যদি এরকম বলতো, এডুকেশন রিলিজেস আওয়ার পটেনশিয়ালস, যে শিক্ষা আমাদের যে পটেনশিয়ালস, আমাদের সুপ্ত প্রতিভা, সেটাকে রিলিজ করে, সেটাকে বের করে, বা সেটাকে বের করতে সাহায্য করে। যদি এরকম বলতো তাহলে আপনারা প্রশ্ন করতে পারতেন আসলে কি তাই হয়, অশিক্ষিত মানুষেরা কি কিছুই করে নাই? তাহলে এখানে বলা হচ্ছে ইট ইজ বিলিভড, এটা বিশ্বাস করা হয়। এখন আর আপনি এই কথাটাকে ফেলতে পারবেন না, কারণ এখানে স্ট্রেট ফরওয়ার্ড বলে দেয় নাই এডুকেশন রিলিজেস আওয়ার পটেনশিয়ালস। এই যে বিবেচনা করে কথা বলা, অর্থাৎ বলে না দেয়া যে এই গ্রামের সবাই চোর, বলা যে এই গ্রামের বেশিরভাগ মানুষ চোর, বা এই গ্রামের বেশিরভাগ মানুষ ভালো, তাহলে যদি বলা হয় যে এই গ্রামের সবাই ভালো, সেটাও যেমন অতিরঞ্জিত হবে, আবার যদি বলা হয় সবাই খারাপ, তাহলে সেটাও অতিরঞ্জিত হবে। সেজন্য এখানে বলা হচ্ছে এডুকেশন ইট ইজ বিলিভড, এই কথাটা দিয়ে এই কথাটাকে অনেক বেশি স্ট্রং করা হয়েছে, কারণ এখন আর আপনি কথাটাকে ফেলতে পারবেন না। ইট ইজ বিলিভড, এটা বিশ্বাস করা হয়, ঠিকই আছে। তাহলে এডুকেশন রিলিজেস আওয়ার পটেনশিয়ালস, আমাদের যে পটেনশিয়ালস মানে সুপ্ত প্রতিভা, সেটাকে রিলিজ করে, সেটাকে বের করে নিয়ে আসে, অথবা বের করতে সাহায্য করে। অ্যান্ড আওয়ার ইনার স্ট্রেংথ, এবং আমাদের যে ইনার, আমাদের যে আভ্যন্তরীণ যে স্ট্রেংথ আছে, আমাদের যে শক্তি আছে, সেই জিনিসটাকে এডুকেশন বের করে নিয়ে আসে। ইট শার্পেন্স আওয়ার ইন্টেলেক্ট অ্যান্ড ডেভেলপস আওয়ার ক্রিয়েটিভিটি। শার্পেন্স মানে শার্প করা, মানে আরও তীক্ষ্ণ করা, আরও এটাকে কি করা, এটাকে আরও মানে মোর লাইকলি টু কাম আউট, মানে ভিতরে যেটা আছে সেটাকে আরও বেশি শানিত করে। হ্যাঁ, আওয়ার ইন্টেলেক্ট মানে হলো আমাদের যে বুদ্ধিবৃত্তি, আমাদের যে ইন্টেলিজেন্স, সেই ইন্টেলিজেন্সটাকে এটা আরও বেশি শানিত করে, এটা আরও বেশি সুন্দর করে, বা এটাকে সুন্দর করে কাম আউট করতে সাহায্য করে। অ্যান্ড ডেভেলপস আওয়ার ক্রিয়েটিভিটি, এবং আমাদের যে
সৃষ্টিশীলতা সেটাকে কি করে ডেভেলপ করে, এটাকে আরও বেশি ইমপ্রুভ করে বা এটাকে আরও বেশি উন্নত করে। As we are taught to reason well and find solutions to the problems of life, we become productive members of society. বলছে যে as we are taught, যেহেতু আমাদেরকে শেখানো হয় to reason well. reason well মানে এখানে লজিক্যালি চিন্তা করা আর কি। রিজন ওয়েল মানে হলো আমরা যাতে যুক্তিসঙ্গতভাবে ভাবতে পারি সেটা, এখানে রিজনটা এখানে ভার্ব হিসেবে বসছে। তাহলে টু রিজন ওয়েল অর্থাৎ আমরা এটাকে যুক্তিসঙ্গতভাবে আমরা চিন্তা করতে শিখি, সেভাবে করে আমাদেরকে শেখানো হয়। অ্যান্ড ফাইন্ড সলিউশনস, এবং আমরা সলিউশনস খুঁজে পাই টু দ্য প্রবলেমস অফ লাইফ, অর্থাৎ জীবনের যে সমস্যা সেই সমস্যাগুলোর আমরা সমাধান খুঁজে পাই। উই বিকাম প্রোডাক্টিভ মেম্বার্স অফ সোসাইটি, আমরা সমাজের প্রোডাক্টিভ মেম্বার হই। প্রোডাক্টিভ মানে খুবই সক্রিয় কর্মঠ মেম্বার হই, সদস্য হই অফ সোসাইটি, মানে সমাজের সক্রিয় মেম্বার হই। এডুকেশন বাই ডেফিনেশন ইজ প্রোগ্রেসিভ অ্যান্ড লিবারাল, teaching us to respect human diversity and cultural and religious differences. এটা খুবই সুন্দর একটি লাইন। এখানে শিক্ষা কি সেটা বলা হচ্ছে কি এডুকেশন বাই ডেফিনেশন, শিক্ষার সংজ্ঞাই হচ্ছে কি কেমন, ইজ প্রোগ্রেসিভ, এটা হচ্ছে প্রগতিশীল, এটা সামনের দিকে এগিয়ে যাবে। প্রোগ্রেসিভ মানে এটা, প্রোগ্রেসিভের আরেকটা শব্দ আমরা বলি কন্টিনিউশন বা কন্টিনিউয়াস, তাহলে এটা সামনের দিকে এগিয়ে যাবে, এটা ধারাবাহিকভাবে শুধু সামনের দিকে যাবে। অ্যান্ড লিবারাল, এবং এটা কি হবে, এটা হবে মুক্ত। অ্যান্ড টিচিং আস টু রেসপেক্ট হিউম্যান ডাইভার্সিটি, এবং আমাদেরকে শিখায়, শিক্ষা আমাদেরকে শিখায়, কি শিখায়, আস টু রেসপেক্ট অর্থাৎ শ্রদ্ধা জানাতে, হিউম্যান ডাইভার্সিটি মানে মানুষের যে বৈচিত্র্য আছে এই বৈচিত্র্যকে রেসপেক্ট জানাতে সে আমাদেরকে শিক্ষা দেয়। মানে মানুষের মধ্যে সাদা কালো, ধনী গরিব, তারপরে আরও নানা ধরনের যে বৈচিত্র্য আছে সেই বৈচিত্র্যগুলো থেকে মানুষকে কি করবে, রেসপেক্ট জানাতে আমাদেরকে টিচিং শিক্ষা দেবে বা এডুকেশন আমাদেরকে শিক্ষা দেবে। অ্যান্ড কালচারাল অ্যান্ড রিলিজিয়াস ডিফারেন্সেস, তাহলে ডিফারেন্স নানানভাবে হতে পারে, সাদা কালোর ডিফারেন্স হতে পারে, কালচারের ডিফারেন্স হতে পারে, যেমন হোয়াইটদের কালচার একরকম, ব্ল্যাকদের কালচার অন্যরকম। তো রিলিজিয়াস ডিফারেন্সেস থাকতে পারে, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান ইত্যাদি নানা ধরনের বৈষম্য আমাদের মধ্যে, বৈষম্য না ঠিক আমাদের বৈচিত্র্য থাকতে পারে। সেই বৈচিত্র্যগুলোকে সেলিব্রেট করা, সেগুলোকে রেসপেক্ট করা, মানুষকে কেবল মানুষ মনে করা, এই জিনিসগুলো আমাদেরকে শেখায় হলো মানে এডুকেশন। তো এটাই এখানে শিক্ষার একটা ডেফিনেশন দেওয়া হচ্ছে, বা শিক্ষা আমাদেরকে আসলে কি করতে শেখায় সেই জিনিসটা এখানে বলা হচ্ছে। If all of us practice these values in life, and the world would become a much happier place. তো এটা বলছে যে if all of us practice, আমরা যদি সবাই প্র্যাকটিস করি these values in life, এই যে ভ্যালুসগুলো, এই যে মূল্যবোধগুলো, এই মূল্যবোধগুলো কি কি, এখানে বলেছে ডাইভার্সিটির কথা। ডাইভার্সিটি মানে বৈচিত্র্য, হিউম্যান ডাইভার্সিটি অর্থাৎ মানুষের মধ্যে যে বৈচিত্র্য, মানে সাদা কালো, নাক খাড়া নাক বোচা, বা একটু হলদে কালারের, কারোর চোখ ছোট ছোট, কারোর চোখ বড় বড়, ইত্যাদি ইত্যাদি নানা ধরনের এটা বৈচিত্র্য থাকতে পারে সেটা। তারপরে কালচারাল বৈচিত্র্য থাকতে পারে, কেউ আছে লম্বা লম্বা ড্রেস পরে, কেউ আছে শর্ট ড্রেস পরে, এগুলো কালচারাল দিক থেকেই আসে। কারণ কোথাও আছে যে শীত, সেখানে এক ধরনের ড্রেস পরে, কোথাও আছে গরম, সেখানে অন্য ধরনের ড্রেস পরে, কোথাও অনেক বেশি তাপ সেজন্য তারা সাদা জামা পরে, কোথাও শীত সেখানে হয়তো তারা সাদা জামা কম পরে ইত্যাদি। তাহলে রিলিজিয়াস ডিফারেন্সও থাকতে পারে। রিলিজিয়াস একটা গুরুত্বপূর্ণ দিক। রিলিজনের কারণেও অনেক ধরনের বৈষম্য তৈরি হয়, বা অনেক ধরনের বৈচিত্র্য তৈরি হয়, বা বিভাজনেরও তৈরি হয়। তো এই সমস্ত বিভাজনগুলো, এগুলো হতে পারে হিউম্যান ডাইভার্সিটি, হতে পারে কালচারাল দিক থেকে, হতে পারে রিলিজিয়াস দিক থেকে। সব দিকগুলোকে আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হব, একে অপরকে রেসপেক্ট করব, এবং আমরা মানুষকে মানুষ মনে করব। এই ভ্যালুসগুলো যদি আমরা জীবনে ধারণ করতে পারি, প্র্যাকটিস করতে পারি, তাহলে কি হবে, দ্য ওয়ার্ল্ড বিকামস আ মাচ হ্যাপিয়ার প্লেস, তাহলে সারা পৃথিবী একটা আরও হ্যাপিয়ার প্লেস হবে, আরও একটা সুখী মানে জায়গা হবে, সুখের একটা জায়গা হবে, যেখানে মানুষ হ্যাপিলি বসবাস করতে পারবে, সেরকম একটা জায়গা হবে। এডুকেশন অলসো fosters critical thinking and provides us a set of competencies including life skills that enable us to become competitive even
in the most challenging circumstances. বড় সেন্টেন্স আমি ভেঙে পড়ি। এডুকেশন অলসো ফস্টার্স, শিক্ষা আমাদেরকে কি করে? ফস্টার করে। ফস্টার করা মানে লালন পালন করা। ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে অনেক কথা বলেছি প্রথমেই। ক্রিটিক্যাল থিঙ্কিং মানে হচ্ছে আপনি একটা বিষয়েরই পজিটিভ দিক নেগেটিভ দিক উভয় দিকটাই ভাববেন। কাউকে আপনি একদম ফেরেশতা মনে করবেন না, কাউকে শয়তান মনে করবেন না। মানে সকল মানুষের মধ্যে বা সকল পলিসির মধ্যেই কিছু ভালো দিক থাকে, কিছু খারাপ দিক থাকে। সেই জিনিসগুলোকে আপনি ইভ্যালুয়েট করতে শিখবেন। এটা হলো ক্রিটিক্যাল থিঙ্কিং। অ্যান্ড প্রোভাইডস আস, আমাদেরকে প্রদান করে। প্রোভাইড মানে গিভ মানে দেয়া বা প্রদান করা। আস আমাদেরকে দেয় আ সেট অফ কম্পিটেন্সিস মানে হলো ক্যাপাসিটিস বা ক্যাপাবিলিটিস বা স্কিলস মানে সক্ষমতা। ইনক্লুডিং লাইফ স্কিল, এটার সাথে যুক্ত থাকে কি? লাইফ স্কিলস, অর্থাৎ জীবনের জন্য দরকার যে স্কিলগুলো, যে দক্ষতাগুলো দরকার সেগুলো এটার সাথে যুক্ত থাকে। দ্যাট ইনেবল আস, যেটা আমাদেরকে সক্ষম করে টু বিকাম কম্পিটিটিভ, আমাদেরকে প্রতিযোগী হতে সাহায্য করে। মানে আমরা কোনো প্রতিযোগিতায় গেলেই বাদ পড়ে যাব এরকম না, আমাদেরকে যোগ্য প্রতিযোগী হিসেবে গড়ে তোলে। ইভেন ইন দ্য মোস্ট চ্যালেঞ্জিং সার্কামস্টেন্সেস, এমনকি সবচেয়ে যে চ্যালেঞ্জিং, সবচেয়ে যেটা হলো কি বলে যে জটিল, এখানে কঠিন যে সার্কামস্টেন্সেস মানে পরিস্থিতি, তাহলে জটিল কঠিন পরিস্থিতিতেও যাতে আমরা সেখানে হার না মানি, আমরা যাতে সেখানে লড়তে পারি, কম্পিটিটিভ হই, যোগ্য হই, সেই স্কিলগুলো শিক্ষা আমাদেরকে প্রদান করে। এবং শিক্ষা আমাদেরকে ক্রিটিক্যালি চিন্তা করতে শেখায় বা ক্রিটিক্যালি চিন্তাটাকে ফস্টার করে। ফস্টার করা মানে লালন পালন করে, মানে আমরা যাতে একমুখী চিন্তা না হয়ে যায়। কেউ যাতে আমাদেরকে একটা কথা বলার সাথে সাথেই সেটাকে আমরা ভেড়ার পালের মতো মেনে না নেই, সেটার পজিটিভ নেগেটিভ দিক ভাবতে শিখি, সেই জিনিসটাই শিক্ষা লালন পালন করে। আরেকটা লাইন আছে, চলুন দেখি। এডুকেশন অলসো টিচেস আস টু অ্যাপ্রিসিয়েট বিউটি অ্যান্ড দ্য বাউন্টিস অফ নেচার। শিক্ষা আমাদেরকে শেখায়, অলসো টিচেস আমাদেরকে শেখায়, আস আমাদেরকে টু অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করতে, বিউটি সৌন্দর্য, অ্যান্ড দ্য বাউন্টিস অফ নেচার। বাউন্টিস মানে দান, অর্থাৎ প্রকৃতি আমাদেরকে যা দান করেছে সেই দান এবং সেই বিউটিকে অ্যাপ্রিসিয়েট করতে শিক্ষা আমাদেরকে শিক্ষা দেয়। স্কুল however is not the only place where a child gets education। বলেছি স্কুল however যাই হোক is not the only place, এটা শুধুমাত্র একমাত্র জায়গা নয়, where a child gets education, যেখানে বাচ্চারা শুধুমাত্র শিক্ষা অর্জন করবে সেরকম জায়গা নয়। A বাংলা poem tells us that nature can be our best teacher। তো একটা বাংলা কবিতা tells us আমাদেরকে বলে that nature can be our best teacher, নেচার আমাদের সবচেয়ে বড় বন্ধু হতে পারে বা টিচার হতে পারে। Here are a couple of lines from the poem in English translation। বলা হয়েছে কি, the sky has taught me to be liberal, অর্থাৎ স্কাই আকাশ আমাকে শিখিয়েছে, sky has taught me আমাকে শিখিয়েছে to be liberal অর্থাৎ লিবারেল হতে, অর্থাৎ উদার হতে। The wind has given me the motto to be industrious। Wind has given, বাতাস আমাকে দিয়েছে দ্য মটো মানে হচ্ছে মূল মন্ত্র। মটো মানে হচ্ছে এমন একটা স্লোগান, এমন একটা লাইন যেটা খুব ছোট একটা বাক্য হয়, যেটা হলো একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান বা যে কোনো একটা পলিটিক্যাল পার্টির একটা পরিচয় বহন করে। খুব ছোট বাট খুব শক্তিশালী একটা লাইন বা ফ্রেজ, সেটা হচ্ছে মটো। তো এটাকে আমরা বলতে পারি মূল মন্ত্র। মটোর একটা খুব সুন্দর বাংলা হচ্ছে মূল মন্ত্র, টু বি ইন্ডাস্ট্রিয়াস, অর্থাৎ আমাকে মূল মন্ত্র দেয় টু বি ইন্ডাস্ট্রিয়াস হতে। তাহলে আকাশ আমাকে কি করে? আকাশ আমাকে শিক্ষা দেয় উদার হতে। বাতাস আমাকে শিক্ষা দেয় ইন্ডাস্ট্রিয়াস হতে, পরিশ্রমী হতে, অর্থাৎ পরিশ্রমী বলতে সবসময় কাজ করে যাওয়া। আর বাতাস কিন্তু কখনো থেমে যায় না, বাতাস থেমে গেলে আমরা বেঁচে থাকবো না। তাহলে বাতাস আমাকে শিক্ষা দেয় ইন্ডাস্ট্রিয়াস হতে, পরিশ্রম হতে, সবসময় বয়ে যেতে। আর আকাশ আমাকে শিক্ষা দেয় হলো উদার হতে। ইফ উই ক্যান মেক নেচার আওয়ার ফ্রেন্ড, ফিলসফার অ্যান্ড গাইড, উই ক্যান লার্ন লেসন্স অ্যাবাউট লাইফ দ্যাট কম্বাইন্ড উইথ হোয়াট আওয়ার স্কুলস টিচ আস উইল প্রিপেয়ার আস ফর দ্য ফিউচার। এখানে একটা কনক্লুশন টেনেছে, বলেছে ইফ উই ক্যান মেক নেচার আওয়ার ফ্রেন্ড, যদি
আমরা যদি প্রকৃতিকে আমাদের ফ্রেন্ড করতে পারি, ফিলসফার, আমাদের দার্শনিক, আওয়ার গাইড, আমাদের যে নেতা বা আমাদেরকে যিনি পথ থেকে নিয়ে যাবেন, উই ক্যান লার্ন লেসন্স অ্যাবাউট লাইফ। আমরা আমাদের জীবনের সম্বন্ধে আমরা লেসন মানে আমরা শিক্ষা লাভ করতে পারি সেখান থেকে, দ্যাট কম্বাইন্ড উইথ হোয়াট আওয়ার স্কুলস টিচার্স। কম্বাইন মানে একত্রিত করা, উইথ হোয়াট আওয়ার স্কুলস টিচার্স, আমাদের স্কুল আমাদেরকে যেটা শেখায় তার সাথে নেচার আমাদেরকে যেটা শেখায় সেটাকে যদি আমরা কম্বাইন করতে পারি, একত্রিত করতে পারি, উইল প্রিপেয়ার আস ফর দ্য ফিউচার, তাহলে সেটা আমাদেরকে ভবিষ্যতের জন্য তৈরি করবে। অর্থাৎ আমরা ভবিষ্যতে যদি এই দুইটার সমন্বয় করি, শুধু প্রকৃতি থেকে শিখলেই হবে না, স্কুলের শিক্ষাও দরকার আছে, আবার শুধুমাত্র স্কুল থেকে শিখলেই হবে না, প্রকৃতির শিক্ষাও দরকার আছে। এই দুইটাকে যদি আমরা কম্বাইন করতে পারি তাহলে আমরা নিজেদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে পারবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, শুধুমাত্র পরীক্ষার জন্য না, আমাদের বাস্তব জীবনের জন্য এই প্যাসেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য আপনাদের সাথে আমি এটা পড়ে শোনালাম। আর 2023 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এই প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। এখান থেকে ফ্লো চার্ট আসতে পারে, কারণ এখান থেকে খুব সুন্দর করে ফ্লো চার্ট করা যায়। তারপরে এখান থেকে কোয়েশ্চেন আনসার আসলেও খুব সুন্দর সুন্দর এখান থেকে কোয়েশ্চেন তৈরি করা যাবে। মানে আপনারা 1 নম্বর প্যাসেজে অথবা 2 নম্বর প্যাসেজে অথবা আপনারা সামারি হিসেবেও যদি আসে এই প্যাসেজ থেকে খুব সুন্দর করা যাবে। তবে সামারি যদি এখান থেকে আসে একটু ডিফিকাল্ট হবে, কারণ এখানে বাদ দেওয়ার মতো লাইন কিন্তু খুব কম পাওয়া যায়। মানে যা কথা বলেছে এটা হলো একটা এসে টাইপের, যার জন্য এখানে কোনো কথাই কিন্তু বাদ দেওয়া যায় না। তাই সামারিটাও আপনারা এখান থেকে একটু ভালো করে দেখে রাখবেন, হুট করে এখান থেকে সামারি করাটা মুশকিল হয়ে পড়বে। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্যাসেজটা। আর এরপরে আপনাদের আরও কোনো যদি কঠিন প্যাসেজ লাগে কোনোটা, তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি পড়ার চেষ্টা করব। দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখুন। সকলের জন্য শুভেচ্ছা, ভালো থাকুন।